আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সকাল সকাল আমার প্রথম কাজ হচ্ছে আমি যা রান্না করব ফ্রিজ থেকে আগে বের করে ভিজায় রাখা। তো ঘুম থেকে উঠেই আমি আগে মাছটা নামিয়ে ভিজিয়ে ফেললাম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। যদিও পাঙ্গাস মাছ অনেকেরই পছন্দ না, তবে আমার অনেক বেশি পছন্দ। এখানে রুবাইর বাবা বাজার করে নিয়ে এসেছে পেয়ারা আর কয়েকটা লেবু। আর এখানে হচ্ছে পটল। ইদানিং পটল অনেক বেশি আনা হচ্ছে। পটল ছাড়া বাজারে নাকি তেমন কিছু পাই না। আর এখানে নিয়ে আসছে উস্তা, বেশ ছোট ছোট। এখানে আমি রান্না করার জন্য আলু আর হচ্ছে পটল কেটে নিয়েছি, আর হচ্ছে পটলের খোসাটা আমি ভর্তা বানাবো। এখানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম পটল দিয়ে পাঙ্গাস মাছ। তো আমার রান্নাটা প্রায় শেষ, আর পটলের খোসা সিদ্ধ করে নিয়েছি। রুবার বাবা পাঙ্গাস মাছ ভাজা ছাড়া খায় না, তার জন্য রেখে দিয়েছি। এখানে পটলের খোসার ভর্তা বানাচ্ছিলাম। রুবার বাবা এই ভর্তাটা খুব পছন্দ করে, এর জন্য বানাইতেছি। আর এটার সাথে আমি একটা শুটকিও দিছি, কি যেন শুটকিটার নাম, কিন্তু শুটকিটা অনেক বেশি মজার। এই ভর্তাটা এইভাবে বানাইলে খুবই মজা হয়। তো আমি পাটাতে ভাত মেখে খাবো। পাটাতে ভাত মেখে খেতে অনেক বেশি মজার। আমার মা যখন পাটাতে ভর্তা বানায়, তখন আমি পাটাতে ভাত মেখে ভাত খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকি, কারণ পাটাতে ভাত মেখে খেতে খুবই খুবই মজা লাগে আমার। আর পাটাতে যেই ভর্তাটা বানানো হয়, সেই ভর্তাটাও খেতে অনেক বেশি মজা হয়, যেটা হচ্ছে ব্লেন্ডারে বানিয়ে সেই স্বাদটা পাওয়া যায় না। আর এখানে হচ্ছে রুবের বাবা আমাকে পটলের ভর্তা বানিয়ে দিচ্ছিল। আমি কিছু পটলও ভাজি করেছি। রুবার বাবা বলতেছিল কিছু পটলেরও ভর্তা বানাইতে, এর জন্য আমি পটল ভাজি করে নিয়েছিলাম, কারণ এই পাঙ্গাস মাছের তরকারিটা রুবার বাবা একদমই খাবে না। তো এখানে রুবের বাবার দিয়া ভর্তা মাখাইতেছিলাম। আমি সব হাতে মাখানো ভর্তা রুবের বাবাকে দিয়ে মাখাই, কারণ রুবার বাবার বানানো ভর্তা অনেক বেশি মজা হয়। আর এখানে আমি আম কেটে নিয়েছিলাম,